ডেপুটি মেয়রের মেয়ে জামাইকেও ডেকেছে বিধাননগর উত্তর থানা। আমাদের সঙ্গে সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, ঠিক কি জানা যাচ্ছে, তারা কি আজকে হাজিরা দেবেন? দেখো, এখনো পর্যন্ত অতীন ঘোষ প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার মেয়ে জামাই যাদেরকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানাতে, তারা এখনো পর্যন্ত হাজিরা দেবেন কি দেবেন না সেই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে তদন্তকারীরা নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেই তারা বলতে পারবেন যে আদৌ তিনি হাজিরা দিচ্ছেন নাকি হাজিরা এড়াচ্ছেন। মূলত মেট্রোপলিটন বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকাতে একটি জমি ও বাড়ি জবরদখল করে রাখার যে অভিযোগ বা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে অতীন ঘোষ থেকে শুরু করে তার মেয়ে জামাই এবং আরো বেশ কয়েকজনের নামে, সেই তদন্তে নেমেই কিন্তু আজ প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে তলব করা হয় বিধাননগর উত্তর থানার তরফ থেকে। এখন যেটা দেখার যে তারা আজকে হাজিরা দেন নাকি কোনোভাবে আইনজীবী পাঠিয়ে কোনো রকম সময় চেয়ে নেন বা কোনো তারা আইনি পথে এগোন, সেটাই কিন্তু এখন দেখার। তবে এখনো পর্যন্ত তারা হাজিরা দেবেন কি দেবেন না সেই বিষয়ে কিন্তু তদন্তকারীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। টিভি9 বাংলা অতীন ঘোষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন সল্টলেকের ওই ব্যবসায়ী। তার অভিযোগ ছিল অত্যন্ত কম দামে জমি বাংলো দখল করেছেন অতীন ঘোষ। আমার বাবা এই প্রপার্টিটা আমার বাবা বানিয়েছিল। উনি এটা মেট্রোপলিটনের প্রপার্টিটা ছিল। আমার বাবা মারা যায় আর উইলে এই প্রপার্টিটা আমাকে দিয়ে যায়। অতীন ঘোষের মেয়ে সেই প্রপার্টি দেখে খুব পছন্দ হয়েছিল, কারণ শান্তি রঞ্জন পাল হয়তো তাদের থেকে কিছু ফেভার বা কিছুর জন্য বাড়ি দেখায়। মেয়ের এত পছন্দ হয় বিয়ের পরে সেই বাড়িতেই থাকবে, এমন করে জোর জবরদস্তি করে আমাদের থেকে সেই প্রপার্টি হাত করা হয়। আমার বাড়িতে এসে অতীন ঘোষ তার মেয়ে এবং সবাই মানে তাদের ক্যাডারের লোকেদের নিয়ে ভয় দেখিয়ে মানে ডকুমেন্ট সামনে বসিয়ে সাইন করে নিয়ে চলে যায়। আজ অবধি সেই ডকুমেন্ট আমার হাতে ছিল না, আর জোর করে একটা টাকা হাতে ধরানো হয় যে আমরা প্রপার্টি চাই, তুমি না দিলেও নেব, কারণ